ছেড়ে দিন না দাদা, দাদা আমাকে ছেড়ে দিন, দাদা আমাকে ছেড়ে দিন না, দাদা আমাকে ছেড়ে দিন। কি জানি কি হবে, দিনটা ভালো আছে, দেখা যাক কি হয়, সবই ঠাকুরের উপরে। যা করে 50টা কার্ড অন্তত বিক্রি করতেই হবে, দেখি কি হয়, দেখা যাক আজকে কোন গ্রামটা, আজকে বললো তো ওই গ্রামটা যেতে। দাদা এটা কি গ্রাম পড়ছে এটা আপনাদের? এটা হাদলপুর। আচ্ছা দাদা, এখানে কি কি টাইটেলের মানুষ বাস করে একটু বলতে পারবেন? নিঃশ্বাস, গন্ডগোল সবই আছে, তোমার কোনটা লাগবে বলো? আমার তো লাগবে অনেক কিছুই, আমাদের একটা পাড়া হিসেবে কাজ করা হবে, বুঝতে পেরেছেন তো, কোম্পানির একটা বড় সেলের জন্য আসা হচ্ছে। এত কিছু জিজ্ঞেস করার কি আছে? তোমার কি চুরি করার ধান্দা আছে নাকি? আরে দাদা, আপনি কি আমাকে দেখে কি চোর মনে হচ্ছে নাকি আপনার? হ্যাঁ, যা মুখে আসছে তাই বলছেন, আপনাকে জিজ্ঞেস করার দরকার নেই আমার, আরো মানুষ আছে, অন্য মানুষকে জিজ্ঞেস করছি। জান, সত্যি আজব লোক। ও দিদি ভাই, এই হচ্ছে গ্রামটার কি নাম গো? গন্ডগোল পাড়া। কি একটু জোর করে বলুন, আমি কানে কম শুনুন। আপনারা সব গন্ডগোল করেন? গন্ডগোল পাড়া, এখানে কি কি মানুষ বসবাস করে, মানে কত রকমের শ্রেণীর মানুষ আছে? খারাপ সবাই, সব মিলেমিশে আছে, তাই তো? আপনি কি করতে এসছেন? অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে? আরে না না, এটা অন্নপূর্ণা ভান্ডার নয়, আমরা এসেছি এই দেখো কোম্পানির কাজের জন্য। এটা কি বলতো, তালামা মার্কেটিং ঘর, একটা শোরুমের একটা প্রচার, তোমাকে দেখাচ্ছি জিনিসটাকে বোঝো। এই দেখো আমাদের এইসব জিনিসগুলো, এই মালগুলো পাওয়া যায়, বুঝতে পেরেছো? এই দেখো কোম্পানির এই কার্ডের মাধ্যমে জিনিস পাবে, যা জিনিস নেবে আমাদের কাছে কম দামে পাওয়া যাবে। নেবে? না না না, নাও না, ভালো জিনিস তো, আরে ঠকবে না এটা, আরে পালিয়ে যেও না, নিয়ে যাও, ওইটা খুব ভালো জিনিস, তোমাকে দিয়ে বুকনিটা করি তোমার হাত দিয়ে, হ্যাঁ, কম পয়সায় ভালো খাবার নিয়ে যাও। এবার গাড়িতে তেলও নাই, বারবার ধরে চালাতে হচ্ছে, বন্ধ। এই ঘরটা দিয়ে প্রথম ঢুকি, বুকনিটা প্রথমে করি। হ্যাঁ, কি হবে কে জানে। কলিং বেলও নাই নাকি রে ভাই? কি ঘর রে ভাই, মানুষকে ডাকবো কি করে? ও দাদা, কেউ আছেন বাড়িতে? ও দাদা, কে আছেন বাড়িতে? কেউ আছেন? ও ঘুমোচ্ছিলাম। ও দাদা, কে আছেন? আছেন না? কে গো? আমরা মানুষ না অন্য কিছু, বলুন তো। বাইরে থেকে একটা অতিথি এসে দাঁড়িয়ে আছে, আপনারা এইভাবে করছেন? হ্যাঁ, দুপুরবেলা কি চাই? দাদা খোলেন না, দাদা হাত জোর করছি, গেটটা খোলেন, আমি সেই দিকে কি করতে এসেছেন? আমাদের একটা মার্কেটিং সেলসম্যানের কাজ, এইভাবে মানুষকে বাইরে দাঁড় করে রেখেছেন। মার্কেটিং, এটা একটা কোম্পানির সেল, একটা জামাই ষষ্ঠী উপলক্ষে দোকানটা খোলা হয়েছে, আমাদের উদ্বোধন করার জন্য সেল দেওয়া হচ্ছে। হ্যাঁ আচ্ছা বলুন, এবার কি করতে হবে বলুন। কিছু কথা, গেটটা খুলুন। গেট খোলা যায় না, এটা আমাদের গন্ডগোল পাড়া, এমনিতেই গন্ডগোল হয়ে যায় গেট খুললে। আপনাকে বাড়িতে আসতে হলে মানুষকে এইভাবে বাইরে দাঁড় করে রাখবেন? আমি তো আপনার উপকারের জন্য এসেছি নাকি? কথাটা শুনুন, আমাদের বাড়িতে আসতে গেলে পাঁচিল ডিঙিয়ে আসতে হয়, আমরা যাকে তাকে বাড়িতে ঢুকতে দিই না। তো পাঁচিল ডিঙবো কি করে? আমি কি শক্তিমান উড়ে উড়ে যাবো? আমি তার জন্য ব্যবস্থা করে দিচ্ছি, যন্ত্র দিচ্ছি আপনাকে। ভাই গেটটা খুলেন তো। দাও তো, মই ফই দিয়ে কোন দিকে উঠবো দাদা? হ্যাঁ, মই নাও নাও। কি গ্রাম, মই দিয়ে উঠতে হচ্ছে, গন্ডগোল পাড়া, গন্ডগোল না কে জানে, ভগবান জানে। সুজন তো আমি জীবনে কোনোদিন ময়ে উঠিনি, এই প্রথম উঠছি, কি হবে সর্বনাশ কে জানে। আজকে কাজ মুখ দেখে কোম্পানির কাজে এলাম, তাহলে জামাই ষষ্ঠীতে ঘরে ভালোই ছিলাম, শাশুড়ির আদর পেতাম, সত্যি আমার বেশি উপরে উঠলে আবার মাথা ঘোরে। আরে দাদা, পাঁচিলে তো আমাকে বস করিয়ে দিলেন, এবার এইদিকে নামবো কি করে? হ্যাঁ, এতটুকু বুদ্ধি নেই? আপনারা মানুষের পর্যায়ে পড়েন তো? হ্যাঁ, মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করছেন। এই মইটা নিয়ে, এত বড় মইটাকে আমি চাকাতে পারি? কোন দিকে নামবো আমি? এদিকে আবার লাগাতে হবে, তবে তো নামবেন। আমি কোম্পানির প্রচার করতে এসেছি না জীবন হাতে নিয়ে খেলা করতে এসেছি এখানে? কিচ্ছু করার নেই, এখানে আমরা দরজা খুলি না, আপনাকে আসতে হলে পাঁচিল ডিঙিয়ে আসতে হবে। নিন নিন, এটাকে কি করবো, ধরতেও পারছি না গো। ভালো করে লাগিয়ে দেন।
দিন নামুন। হাত পা ভাঙবে নাকি কে জানে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে বেছে বেছে গন্ডগোল পাড়াটা কি আমাকে দিল, আর কোনো পাড়া থাকে নাই? ওটা কত রকম গ্রাম ছিল। হ্যাঁ বলুন এবার। আরে দাদা, এত উপর থেকে নিচে নামলাম, চা শরবতের ব্যবস্থা একটু করুন। চা জল খাবার দিতে পারবো না, আগে কি ব্যাপার সেটা বলো, তারপরে দেখা যাবে। সে তো বলবোই, বলার জন্যই তো আমি এসেছি। আরে দাদা, আমরা যেটা এসেছি এইসব প্রোডাক্ট 50 টাকায় সব পেয়ে যাবেন আপনি, 50 টাকায় শুধুমাত্র, 50 টাকায় অল প্রোডাক্ট 50 টাকায়, বুঝতে পেরেছেন? 50 টাকায় হ্যাঁ, আমাদের পাওয়া যাবে। আমাদের এর মধ্যে কিছু শর্তাবলী আছে, সেটা আপনাকে বলা হবে। আরে দাদা, কোথায় নিয়ে যাচ্ছেন? 50 টাকায় পাওয়া যাবে। দাদা, কি করছেন? চলুন চলুন ও দাদা, চলুন, আসুন বসুন বসুন। ছাড়েন না। বসুন বসুন বসতে দেবেন? বসুন। বসি বসি। আহা, বলুন এবার। দাদা একটু জল খাওয়ান না। জল খাবেন? হ্যাঁ। মুতে জল নিয়ে আয়। না 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 না, থাক দাদা, জল আর খাবো না, থাক, অন্য কিছু খাওয়ান। দাদা, দুপুরবেলা তো হয়ে গেছে, আর জল খাবো না, একটু ভাত খাওয়ান না। ভাত খাবেন? হ্যাঁ। বাসি ভাত নিয়ে আয়। ভাসি ভাত? তাহলে খাবেন নাকি বোধে? হ্যাঁ 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 তাহলে বাটি নিয়ে চলে যান ছাগলের পোঁদে। হ্যাঁ। দাদার খেয়ে কোনো কাজ নেই, অনেক খাইয়েছেন, একটু পাখাটা চালান, একটু হাওয়াটা খাই। হাওয়া খাবেন এই কথা? আরে দাদা, কোথায় নিয়ে যাচ্ছেন? আরে দাদা, কোথায় নিয়ে যাচ্ছেন? ওইদিকে আরে হাওয়া দাদা, খেয়ে নিন, যান। আরে দাদা, আমি যাবো না, আমি ওখানে পাখার হাওয়া খাবো। দাদা, আপনাকে এখানে বসুন, পাকার হাওয়া খাচ্ছি। হচ্ছে হাওয়া হচ্ছে। বাহ, খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। দাদা 50 টাকা দিচ্ছি, এটা গন্ডগোল পাড়া, এখানে যেন কোনো গন্ডগোল না হয়। কি আছে তাড়াতাড়ি দেখাও। আরে দাদা, পয়সা এখন দিতে হবে না, বিষয়টা তো বোঝেন। আচ্ছা ঠিক আছে দেখান। আগেই টাকার লোভ ধরে দিচ্ছেন মানুষকে। দেখান। হ্যাঁ? এই যে জিনিসগুলো দেখছেন, এগুলো যা নেবেন 5000 টাকার মধ্যে পাওয়া যাবে। এই 50 টাকা দিয়ে এখান থেকে টিকিট কাটতে হয়, বুঝতে পেরেছেন? টিকিট কাটার পর যে জিনিসটা পড়বে আপনি 5000 টাকার মধ্যে পাবেন। হ্যাঁ 50 টাকায় বলে আবার 5000 টাকা, এখানে মান থামা হচ্ছে নাকি? আরে দাদা, আপনি কিছু বলেন, এইভাবে করছে, মানুষকে হ্যারাসমেন্ট করছে। আচ্ছা এ ভাইপো এদিকে আয়, 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 এই তো কি বলছে দেখ। আরে ওর দিকে আবার, দাদু ভাইপো আপনাদের কত লোক আছে, ভাইপোকে ডাকছেন আবার, ও তোমার সেটা ভেঙে দেবে। এ কি বলছে দেখ তো। হ্যাঁ? আরে দাদা, আমরা একটা কোম্পানি থেকে এসেছি, জামাই ষষ্ঠীর অফার, তারা শুনছে না, হট্টগোল করছে, এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করে। জামাই ষষ্ঠীর অফার বলতে কি কাঁঠাল বিক্রি করবে নাকি বাড়ি বাড়ি? না, এটা প্রোডাক্টের সিস্টেম। এই যে জিনিসগুলো দেখছেন, আমাদের কাছে যা নেবে সব 5000 করে দাম, কম দামে পাবেন। এগুলো আমাদের দোকানের কোম্পানির রেশন কার্ড, মেম্বার কার্ড, 50 টাকা করে দাম। ও বেশি বলছে, আমি একই কথা বলছি। ও বেশি বলছে, আমি বলছি শুনো। আরে দাদা, আপনি এরকম করছেন কেন? লাল জামাটা প্রচুর গন্ডগোল করে তো। না আপনি ভুল বলছেন। ও বললো 50 টাকাতে টিকিট দেবো, দিয়ে এখন বলছে 5000 টাকা। ওখানে মাংথামা করতে এসছো নাকি? হ্যাঁ আরে দাদা, আপনি রেগে যাচ্ছেন কেন? সাপের মতো ফোঁস ফোঁস করছে কেন? বিষয়টা তো বুঝতে দেবেন নাকি আপনি? হ্যাঁ, কি মনে করেছেন আমার দিকে? হ্যাঁ, এই প্রোডাক্টগুলো আপনারা কম দামে পাবেন, আমি 50 টাকা টিকিটের কথাটা বলেছি। দাদা, আপনারা কিছু বলেন। তো আপনি হ্যাঁ? 5000 টাকা বললেন। 5000 টাকা তো জিনিসের দামটা দিতে হবে। আরে দাদা, আপনারা কি মানুষ হবেন না নাকি? এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছেন। ঝামেলা করছো কারো হ্যাঁ? তুমসে বসো, বসে কথাবার্তা বলি, ঠিক আছে? আমি তো একটা সেলসম্যান, এইভাবে কি আপনি বসো, করেন? বসো, তুমি হ্যাঁ, বসো, 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 বসো। সত্যি আর জীবনে আসবো না আমি। আমাকে ছেড়ে দিন, আমি চলে যাবো। না ছাড়াছাড়ি হবে না। দুপুরবেলা এসে ঘুম নষ্ট করে দিয়ে আপনি এখানে পাঠামো করছেন। আরে 50 টাকার অফারটা তো আমি বলছি আপনাকে। না আপনি 5000 টাকা তারপরে বললেন কেন? 5000 টাকার অফারটা আছে, আপনাকে বলা হচ্ছে। দাদা, আপনারা কিছু বলেন না। 5000 নাম্বার ও দাদা, আপনি কিছু বলেন। কি আছে দেখো তো। কি 5000 টাকা দিতে হবে? 5000 টাকা দিতে হবে না, বিষয়টাকে শুনুন। হ্যাঁ বলুন। আমাদের এই সব মাল, এটা হচ্ছে দোকান একটা করেছে, আচ্ছা ওটা হচ্ছে আপনার জায়গাটার মধ্যে হনুমান তলা। এর মধ্যে কি পয়সা? ওটা পয়সা নাই, এর মধ্যে তো পয়সা। ওটা নেতাজির, গান্ধীজির ছবি আছে ওটা। ওই দেখি তোমার চশমাটা দেখি। এই সালা গান্ধীজির ছবি টিকিটে তো পয়সা তো থাকে। এ ভুলভাল লোক, ভুলভাল লোক দুপুরবেলা জ্বালাতন করতে এসছে। আপনারা কি মারবেন নাকি আমাকে?
ভয় দেখাচ্ছেন? না না না, ভয় দেখাচ্ছেন, আমাকে মারবেন? বিষয়টা ঠিক করে বল, হ্যাঁ? না বোঝালে কি না না, আমি এত যে মন নিচ্ছেন কেন? মারবেন নাকি আমাকে? আমরা এখানে এসেছি গরিব মানুষ, পেটের জ্বালায় কাজ করতেছি, ঠিক আছে? এইভাবে মানুষ খারাপ করবেন না। ঠিক করে বোঝান, আমরা তোকে বুঝতে পারছি না, ওই জন্যই তো গন্ডগোলটা হচ্ছে। আর আপনি এসেওছেন গন্ডগোল পাড়ায়। আমি গন্ডগোল পাড়া আসতে চাইনি, ওই কারণে আমি ভুল করেছিলাম। আমি গন্ডগোল পাড়া আসতে চাইনি। আপনারা কেন আমাকে এরকম বিরক্ত করছেন বলুন তো? দিন, গন্ডগোল পাড়ায় বিরক্ত করবেন না। আমি চলে যাবো, আমাকে ছেড়ে দিন দাদা, আমাকে ছেড়ে দিন। পাকার হাওয়া খেলে শরবত খাওয়ালাম, তারপরে আরো কত কিছু খাওয়ালাম, খেতে চাইছে তারপরেও বলছো চলে যাবে, মানে এটা কি? এই লোকটার পকেটে আইফোন আছে রে, এই লোকটা মনে বুদ্ধিমান হবে। চলুন দাদা, আপনাকে আমি জিনিসটা ব্যাপারটা বুঝাচ্ছি, চলুন ওখানে বসবেন। হ্যাঁ, ওটা বোঝাবুঝি করতে হবে না। দাদা আজকে শালা- দাদা, আমি আমাকে বোঝাতে দেন না দাদা, আমাকে বোঝাতে। এই বাবা, আরে দাদা, আরে দাদা কি করছো? দাদা আমাকে ছেড়ে দিন না দাদা, দাদা আমাকে ছেড়ে দিন। দাদা আমাকে ছেড়ে দিন না। আরে খারাপ লাগছে। দাদা আমাকে ছেড়ে দিন। আরে দাদা ছেড়ে দিন না দাদা, দাদা আমাকে ছেড়ে দিন না, আর করবো না দাদা, দাদা আর করবো না, যেটা ছেড়ে দিন না আমাকে। আরে ছেড়ে দিন না দাদা, এইভাবে আমার দাদা আমাকে ছেড়ে দিন না। আমি 5,000 টাকা। আমি একটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি, হ্যাঁ, এই মানুষকে না জেনে আপনারা এইভাবে বিপদে সত্যি মেরে দিল গো। দেবো না, দেবো। হ্যাঁ? দুবেলায় এসে গন্ডগোল করা। দেবো? আমার হচ্ছে এখানে, হ্যাঁ? So hello guys, welcome to our Fandugiri channel. এর ভিডিওটা করার উদ্দেশ্য কাউকে তাচ্ছিল্য করার জন্য নয়। আর কোনো ব্যবসাদার মন থেকে নেবেন না। এরকম কোম্পানি যদি আপনাদের গ্রামে যায়, তো আপনারা অতি অবশ্যই মানুষের সহযোগিতা করবেন, পাশে থাকবেন। এটা আমরা জাস্ট কমেডিয়ানের জন্য ভিডিওটা বানিয়েছি। লাইক, শেয়ার এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, সবার কাছে করজোড়ে অনুরোধ।